নমস্কার, আজ শেয়ার করছি আমার ফেয়ারওয়েলের দিনটি। এই ফেয়ারওয়েল কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল আমাদের বিএসসি ফোর্থ ইয়ারের এক্সামের আগেটাতে। তখন যেহেতু এক্সামের চাপ ছিল তার কারণে আর এডিট করা হয়ে ওঠেনি। তো আজকে আপনাদের সাথে চলুন ফেয়ারওয়েলের দিনটি শেয়ার করি। মোস্ট বিউটিফুল জার্নি অফ মাই লাইফ। এই 4টি বছর স্মৃতির পাতায় জীবন্ত হয়ে থাকবে। এত বন্ধু বান্ধব সমস্ত কিছু পেয়েছি এই কলেজ লাইফের জন্যই। এখানে না আসলে বুঝতেই পারতাম না তারা কতটা হেল্পফুল হয়। আসলে আমরা সময়ের কাছে বড়ই অসহায়। কত তাড়াতাড়ি কেটে গেল এই 4টি বছর। হ্যাঁ, এখন সময় চলেই এসেছে। ইট ইজ টাইম টু সে গুড বাই। সকলকে গুড বাই বলার এখন সময় চলেই এসেছে। সেই বলার পরে এবার আমাদের আবার একটা শেষ হয় নতুন কিছু শুরু হবার জন্যই। জানি নেক্সট যেটা হবে সেটা ভালো হবে, এই আশাই করি ভগবানের কাছে বা এই কামনাই করি। কিন্তু এই যে আর বন্ধু বান্ধবীদের সাথে একসাথে মেশে বসে খাওয়া দাওয়া, তুই কি এনেছিস, তোর টিফিন বক্সে কী আছে সেটা ভাগ করে খাওয়া। কেউ বাড়ি থেকে আসলে কী রে কাকিমা এটা দিয়ে পাঠায়নি, কাকিমা সেটা দিয়ে পাঠায়নি, ওইটা আমার খুব ভালো লাগে, কাকিমাকে বলিস পরে এবার যেন এটা দেয়। এটা আবার বলা হবে না। এবার সবার লাইফ হয়ে যাবে এক এক রকম। এবার শুরু হবে আরেকটা নতুন জার্নি। সেটা অবশ্যই সবার ভালো হোক এটাই বলি। জানি তোদের সাথে হয়তো আর রোজ দিন দেখা হবে না, এতটা সময় গল্প হবে না, একসাথে বসে চা খাওয়া হবে না, একসাথে বাইরে ঘুরতে যাওয়া হবে না, অপেক্ষা করে থাকাও হবে না প্রত্যেকটা শনিবারের। যেখানে হয়তো আমরা অপেক্ষায় থাকি সারাটা সপ্তাহ না বেরোনো হলেও শনিবারটা কিন্তু বেরোবই। এছাড়াও হবে না আর কোনো প্ল্যান করে কোথাও চল প্ল্যান কর সবাই মিলে কোথাও একটা ঘুরে আসি, এটাও হয়তো আর হবে না। দেখা হোক বা না হোক তোরা আমার মনের মণিকুঠাতেই থাকবি। এছাড়াও তোদের সাথে যে ভালো মুহূর্তগুলো কাটিয়েছি সেই মুহূর্তগুলো কখনোই ভোলার মতো নয়। তো যাই হোক, এই যে এখন চলে এসেছি আর ফেয়ারওয়েলের আমাদের এই যে ড্রেসটা সেটাও দিয়ে দেওয়া হয়েছে। সেই ড্রেসটা আমরা পরেও নিয়েছি আর আমাকে অবশ্যই কেমন লাগছে জানাবেন। এই যে বান্ধবী রয়েছে অপরাজিতা, পাশে রয়েছে জেসমিন। হয়তো আমরা এই ভিডিও ফটোসগুলো গ্যালারি থেকে সময়ের সাথে সাথে ফোনের প্রেশারের কারণে হয়তো কোনো দিন না কোনো দিন ডিলিট করে দেব, কিন্তু এইগুলো যদি আপনাদের সাথে শেয়ার করে রাখি সেই মুহূর্তগুলো কিন্তু আমার ফোনের গ্যালারিতে থাক বা না থাক আমার কিন্তু মন খারাপের সময় কিন্তু আমি দেখতেই পারবো। আর অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগছিল। আজকের এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম। এটা ঠিক কথা যে কবে হবে এই কলেজ লাইফ শেষ। আর ভালো লাগছে না, অনেক সময় 4 বছর মানে সত্যিই সময়টা অনেক। অনেকবার বিরক্ত হয়েছি যে হ্যাঁ এই মেসের খাবার খেতে ভালো লাগে না, এই কলেজ যাই মাঝে মধ্যে ক্লাস হয় না, বাকি ঘুরে আসতে হয়, কত কিছু কমপ্লেন করেছি, কিন্তু আজ মনে হয় সেই কমপ্লেন করার অবসান। এরপরে চলে যাওয়ার সময় চলে এলো। সময় তো একেবারেই থেমে থাকে না, সময় বয়েই যায়। এই সময়গুলোকে আমরা যতটা বিরক্ত হয়েছি তার থেকেও একটা কথা বলতে কোনো অসুবিধা নেই, ভালো সময়ও কাটিয়েছি অনেক। আর চলে যখন যেতেই হবে, একটা জার্নি শেষ হয় আরেকটা সুন্দর জার্নি শুরু হওয়ার জন্যই। পড়াশোনাটা কমপ্লিট না হলে আমরা কখনোই তো জব জয়েন করতে পারবো না, এটাও ঠিক। তেমন এটাও ঠিক এই 4 বছরটা আমাদের সকলের মনে একেবারে ভালোভাবে মনে থাকবে। আমরা স্কুল লাইফ কাটিয়েছি একরকমভাবে, সেখানে সকাল হতো যেতাম, রাত হলেও কিন্তু সন্ধ্যা হোক বা টিউশন থাকলেও রাত হলেও যদি রাতও হয়ে যেত তবু কিন্তু বাড়ি ফিরতাম। এটাতে কিন্তু বাড়ি ফেরার কোনো সুযোগ নেই। 6 মাস, 8 মাস, 5 মাস, 4 মাস, এমনকি 1 বছরও অনেকে পরপর আমরা বাড়ি ফিরেছি। থেকেছি এখানেই পরিবারের মতো। কারোর জ্বর হলে কি ওষুধ খাবে, কখন জলপট্টি দিতে হবে সেই খেয়াল রাখার থেকে কখন এক্সাম আছে তাকে উঠিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত খেয়ালই কিন্তু আমরা একে অপরে রেখেছি। এই যে বিউটিফুল জার্নিটা আমরা খুব ভালোভাবে কমপ্লিট করেছি বা এখনও যেহেতু এক্সামটা কমপ্লিট তখনও পর্যন্ত ছিল না, তাই আর কি এক্সামের প্রেশারেও তখন ছিলাম বলে আনন্দ করেছি অবশ্যই ঠিক কথা, কিন্তু এটা যদি মানে আমাদের এক্সামের পরে হতো তাহলে হয়তো আশা করি আরও বেশি আনন্দ করতে পারতাম। যাই হোক সেটা কোনো ব্যাপার নেই। এখন আমাদের মোটামুটি ফেয়ারওয়েলে আমাদেরকে আমাদের প্রিন্সিপাল ম্যাম কিন্তু সার্টিফিকেট এমনকি যা যা দেওয়ার বটে সেগুলো কিন্তু দিয়ে দিলেন। পরে দেখাচ্ছি কী কী আমাদেরকে আজকে দেওয়া হয়েছিল। তারপর এই যে এরা হচ্ছে সবাই জিএনএম আর আমাদের বিএসসিদের
বিএসসিরাও একটা গ্রুপ ফটো তুলেছি, একটা দুটো, আর জিএনএমরাও গ্রুপ ফটো তোলা হয়েছে। আমাদেরকে দেওয়া হয়েছিল একটা সুন্দর ফাইল, তার ভিতরে ছিল একটা সার্টিফিকেট, আর এর সাথে কিন্তু মানে ওই যে গোলাপ ফুলগুলো ছিল, গোলাপ ফুলগুলো দেওয়া হয়েছে, মানে এক একজনকে একটা করে, কিন্তু আমরা সবাই এক গুচ্ছ করে রেখেছি। যাই হোক, আর ভেতরে এটা লেখা ছিল। আর এই যে এখন আবার সময় হচ্ছে, একটা ফটো তোলার পরেও কিন্তু মনের মতো আসেনি বলে ভালো করে সবাই আরেকটা ফটো তুলে নিচ্ছে। সত্যি কথা বলতে এই ফটোটা যদি ফটোগ্রাফারকে তুলিয়ে বাঁধিয়ে রাখা যায় তো সারাটা জীবন এটা একেবারে মানে কি বলবো, খুব ভালোভাবে থাকবে। নইলে কিন্তু এগুলো আমি যে বললাম ফোনের প্রেসারে হয়তো ডিলিট হলেও হয়ে যেতে পারে। যাই হোক, এখন ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলো দৌলতে আশা করি থেকেই যাবে। আর এই যে আমাদের এখানটাকে সুন্দরভাবে এমনভাবেই সাজানো হয়েছিল। আর এই যে এখন সমস্ত কিছু ফেয়ারওয়েল কমপ্লিট হয়ে গেল, আর এখন ওই ড্রেসটা কিন্তু আমরা আবার জমা দিয়ে দিলাম। তো যাই হোক, এখন ড্রেসটা জমা দেওয়ার পরে এবার বেরিয়ে পড়বো, আবার লাঞ্চ করে কলেজ থেকে লাঞ্চ করব, দিয়ে আবার চলে আসব। এই যে আজকে লাঞ্চে দিয়েছিল এইটা, আর রাইস ছিল, তার সাথে পকোড়া ছিল, তার সাথে আইসক্রিম ছিল, ব্যাস। আর এখানেই তাহলে আজকের এই ফার্স্ট পার্টটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে।